আহ, এই যে আপনারা কি মাঠে কাজ করেন, একটু এদিকে তাকান। আপনি কি মাঠে কাজ করেন? না, আমরা মানুষের বাড়ি বাড়ি কাজ করি। মানুষের বাড়ি কি কাজ করেন? ওই যে শিঙে লাগাই দাঁতের পোকা। দাঁতের পোকা লাগান, সেখান থেকে আপনারা কয় টাকা উপার্জন আসে? কত 500 দেয়, কত 200 দেয়, 300 দেয়। জানেন, বেদেপল্লী যারা জনগোষ্ঠী রয়েছে, বেদে সম্প্রদায় যারা রয়েছেন, তারা কিন্তু অনেক কষ্টের জীবন পার করে। আমরা ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন একজন বেদে সম্প্রদায় বোন। আপনার নাম কি? নাম খাদিজা। খাদিজার বাড়ি কোথায়? বিক্রমপুর। বিক্রমপুর। বোন, আপনি আমাকে একটা কথা বলবেন, আপনারা আসলে মূলত কি করেন? আমরা শিঙে লাগাই দাঁতের পোকা ফেলাই, ওই মানুষের বাড়ি চাল টুল তুলে। মানুষের বাড়ি চাল টাল তোলেন আর সিঙ্গা লাগান, দাঁতের পোকা লাগান, হ্যাঁ। এই তো। সেই ক্ষেত্রে আপনাদের কয় টাকা আসে? আসে এই যে 200, 300, 1000, 500। মানে কোথায় যান আপনারা কাজ করতে? ওই মানুষের বাড়িতে বাড়িতে যাই কাজ করতে। আচ্ছা, আর আপনি কি বিয়ে করেছেন? বিয়ে করছে, 2টা মাইয়া আছে। দুইটা মেয়ে আছে। আচ্ছা, আপনার স্বামী কোথায় এখন? স্বামী এখানেই আছে। এখানেই আছে। আপনারা এত সৈন্য টন্য পরে থাকেন কেন? আমরা এইগুন সিটি ঘর এমনি শখ করে পরে। আর এক কালারের শাড়ি পরেন কেন? এক কারণে সার এই যে 200 টাকা মাত্র কিনতে বাজারে পাওয়া যায়। মানে এই জন্য? হ্যাঁ, এইগুন কম দামের শাড়ি দেখে তাই তো কম দামের শাড়ি পরে। লেখাপড়া করেছেন আপনি? কিছু পড়ি নাই, লেখাপড়া করি নাই। লেখাপড়া করেন নাই? লেখাপড়া করাবে কে দিয়ে? দিন আনি দিন খাই, লেখাপড়া করাবে কে দিয়ে? একটু এদিকে আসেন। খরচ লাগবে না? মানে আপনাদের অভিযোগ হচ্ছে লেখাপড়া করতে হলে খরচা লাগবে। লেখাপড়া করতে হলে খরচ লাগবে না? দিন আনি দিন খাই, কেমনে করে পড়ালেখা করাবে? আচ্ছা, আমরা তো বিক্রমপুর গিয়েছিলাম। বিক্রমপুর তো হচ্ছে যারা স্থানীয় রয়েছেন তারা তো অনেক সময় বিল্ডিং করে বা অনেক সুন্দর বাড়ি করে থাকে। তাহলে আপনি তো বিক্রমপুরের মেয়ে, সেখান থেকে এসে এখানে কষ্ট জীবন পার করছেন কেন? সবার কি বাড়ি ঘর আছে? তাহলে সবাই যদি বড় লোক হতো তাহলে সবাই তো 100 মান হতো। কেউ গরিব আছে, কেউ ধনী আছে। এখানে কত বছর থাকেন? আছেই তো 15-16 বছর ধরে। 15-16 বছর। একটা কথা বলবেন, এই যে বেদে সম্প্রদায়ের যারা জনগোষ্ঠী রয়েছেন তারা হচ্ছেন অনেক সময় ভাসমান থাকে বা অনেক সময় ছোট্ট টঙ্গর বানিয়ে থাকে। আসলে আপনাদের ভিতরে যারা হচ্ছেন মারা যায়, তাদেরকে আসলে কি করা হয়? তাদের দাফন দিতে হয়। কোথায়? আপনারা তো এখান থেকে আজকে যদি খেদায় দেয় চলে যেতে হবে, তাহলে দাপন কোথায় করবে? কত এইখানেও দেয়, আবার নাহলে আমাদের দেশের বাড়িতে নিয়ে দেয়। দেশের বাড়িতে নিয়ে যায়। আর হচ্ছে আপনারা নামাজ টামাজ পড়েন? হ্যাঁ, আমরা মুসলমান, 5 ওয়াক্তই নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর যারা হচ্ছে রাস্তায় কাজ করে বা অনেক সময় আমরা দেখে থাকি গাড়ির কাছে টাকা উঠাইতে যায়, মানুষের কাছে টাকা উঠায়, তারা কারা? তারাই যে আলাদা। আমরা ওই যে শিঙে টেঙে লাগাই, দাঁতের পোকা টোকা ফেলাই, তাবিজ তোমার দেয় আমরা। এখানে কি বিয়ে হয়েছে আপনার? আমার বিয়ে হয়েছে দেশের বাড়ি বিক্রমপুরে। তারপরে এখানে চলে আসছেন। হ্যাঁ। দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এই যে যারা এতটা কষ্টের জীবন পার করছে, আমি বলতে চাই আপনাদেরকে, এরা হচ্ছে কতটা কষ্ট করছে। আসেন, এখানে আসেন, তারা একটু দেখেন কতটা কষ্টের জীবন পার করছে। যদি সরজমিনে আসেন হয়তো বা আপনারা বুঝতে পারবেন।